২৪-এর আকাঙ্ক্ষাটা কিন্তু অনেক আকাশচুম্বী, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটা তো একেবারেই কোনো পলিটিক্যাল পার্টি অর্কেস্ট্রেটেড মুভমেন্ট ছিল না। এটা একেবারেই মানে নারী সবার অংশগ্রহণ ছিল, সবার অংশ, এক্স্যাক্টলি, যুদ্ধে সবাই, এবং সবাই এটাকে একটা নিজেদের দায়িত্ব মনে করেছিল যে এই ফ্যাসিস্ট সরকারটাকে উচ্ছেদ করা, এই দেশের কাছ থেকে সরকারটাকে নামিয়ে দেওয়া, সবার যার জব মনে করেছিল শুধু, এবং দে ডিড ইট। খুবই এটা একটা বিরল ঘটনা পৃথিবীর ইতিহাসে। মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা নিঃসন্দেহে সৃষ্টি হয়েছে যে আমরা সেই অন্ধকারের জায়গাটিতে, অন্ধকার জগতে আমরা ফেরত যেতে চাই না। আমি অন্ধকার বলতে এন্টায়ার আওয়ামী রেজিমের সময় যা ঘটতো, যা আমরা দেখেছি, উনি অনেকগুলো বলছেন যেমন আমাকে কোর্টে যেতে হয় না, হাজিরার ভয় থাকে না, ইত্যাদি, মিথ্যা মামলার ভয়, এগুলো এটা তো আমাদের লেভেলে, খুবই ম্যাক্রো লেভেলে। বাট সাধারণ মানুষের জীবনের ব্যাপারটা তো অনেক বড়, রাষ্ট্রের ক্ষেত্রে তো অনেক বড়। আজকে দুদকের হেডকে চেয়ারম্যান বলে নাকি দুদককে, উনি যেটা জানালেন যে একেবারেই প্রচন্ড মাত্রার দুর্নীতি হচ্ছে এবং এটাকে অনেকটা গায়ের জোরে সেই পদ্মা সেতু দুর্নীতির প্রক্রিয়াটা, মামলা তদন্তের বিষয়টা থামিয়ে দেওয়া হয়েছিল। এই যে জাতীয় যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর তো আসলে সারফেসে আসা উচিত, তদন্ত হওয়া উচিত, বিচার হওয়া উচিত, এবং এই ধরনের ঘটনা যাতে অন্য কেউ করে পার না পায়, এই ব্যবস্থাগুলো তো হওয়া উচিত। আমাদের দেশে আমরা কি দেখেছি, যদি আমি দুর্নীতি অন্যগুলো বাদও দেই, দেখবেন যে আমাদের লোকাল গভর্নমেন্ট ইস্যুতে দেখবেন চেয়ারম্যানের সাধারণত শুক্রবার দিন এলাকায় যায়। আমি যেটাকে এলাকার জনসভা বলতে শুক্রবারের চেয়ারম্যান বলি। আমাদেরকে আবার একটা শুক্রবারের চেয়ারম্যান পেতে হবে কিনা? আমরা তো চাই যে আমাদের জনপ্রতিনিধি যিনি থাকবেন তিনি সপ্তাহ 5 দিনই তিনি থাকবেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান। আমরা তো চাই যে এমপি হোস্টেলটাকে হোস্টেলই কনসিডার করা হোক, ওটা যেন একটা বসবাস করার জায়গা না হয়। অধিবেশন শেষ হবে, এমপি উইল কাম টু দেয়ার রেসপেক্টিভ কনস্টিটিউয়েন্সিস, সেখানে তারা থাকবে। এমপিদের বেতন কেন এটা হবে? এমপিদের বেতন আরো 3 গুণ বাড়িয়ে দেন। পার্লামেন্টের যিনি এমপি হবেন, আমি যে বলি কি আকাঙ্ক্ষা, আমি নাগরিক, আমারও তো একটা আকাঙ্ক্ষা আছে। আমার আকাঙ্ক্ষাটা হচ্ছে যে এমপির জবটা, এমপির কাজটা এটা ফুল টাইম হওয়া উচিত। এটার মধ্যে কোনো ব্যবসা বাণিজ্য করার কাজে এনগেজ থাকতে পারবে না। আমরা থানায় অটোমেটিক কেস হবে, পয়সা লাগবে না, চাকরির জন্য টাকা লাগবে না, ঘুষ হবে না, তাই না? আমার এমপি 5 বছর জন্য মোগল সম্রাট হয়ে যাবেন না, তাই না? আমার মন্ত্রী আখের গুছানোর জন্য তিনি মন্ত্রিত্ব করবেন না, আমার মন্ত্রীরা নিজেদেরকে ভিআইপি ভাববেন না। তাকে কেন পেছনের গলি দিয়ে, তাকে কেন ওই ভিআইপি কি কয়টারে প্রটোকল একটা নিরাপত্তা আলাদা, ভিআইপি গেট দিয়ে তারা কেন যেতে হবে? একজন এমপি কি সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়ায় সে ইমিগ্রেশন করতে পারে না? জনাব আসাদুজ্জামান রিপন, আপনার কাছে আসবো। সময় পাবো 3 মিনিট, এর মধ্যে আকাঙ্ক্ষা নিয়ে বলার চেষ্টা করছিলেন জুলাই গণঅভ্যুত্থান। আমি আপনাকে বলছিলাম 72 সাল থেকে 24 পর্যন্ত বিভিন্ন সুযোগগুলো আসে, আমরা কিভাবে সুযোগগুলো হারাই, হাতছাড়া হয়, তাই না? মানুষের হতাশা বাড়ে, ইত্যাদি ইত্যাদি। তো 24-এর আকাঙ্ক্ষাটা কিন্তু অনেক আকাশচুম্বী, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটা তো একেবারেই কোনো পলিটিক্যাল পার্টি অর্কেস্ট্রেটেড মুভমেন্ট ছিল না। এটা একেবারেই নারী সবার অংশগ্রহণ ছিল, সবার অংশ, এক্স্যাক্টলি, যুদ্ধে সবাই, এবং সবাই এটাকে একটা নিজেদের দায়িত্ব মনে করেছিল যে এই ফ্যাসিস্ট সরকারটাকে উচ্ছেদ করা, এই দেশের কাছ থেকে সরকারটাকে নামিয়ে দেওয়া, এটা সবার যার জব মনে করেছিল শুধু, এবং দে ডিড ইট। খুবই এটা একটা বিরল ঘটনা পৃথিবীর ইতিহাসে। আচ্ছা, হোয়াট এভার। এখন আমি যেটা বলতে চাচ্ছি, মানুষের প্রত্যাশা হচ্ছে এমন যেন আর না ঘটে। এক্স্যাক্টলি, ফলে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা নিঃসন্দেহে সৃষ্টি হয়েছে যে আমরা সেই অন্ধকারের জায়গাটিতে, অন্ধকার জগতে আমরা ফেরত যেতে চাই না। আমি অন্ধকার বলতে এন্টায়ার আওয়ামী রেজিমের সময় যা ঘটতো, যা আমরা দেখেছি, উনি অনেকগুলো বলছেন যেমন আমাকে কোর্টে যেতে হয় না, হাজিরার ভয় থাকে না, ইত্যাদি, মিথ্যা মামলার ভয়, এগুলো এটা তো আমাদের লেভেলে, খুবই ম্যাক্রো লেভেলে। বাট সাধারণ মানুষের জীবনের ব্যাপারটা তো অনেক বড়, রাষ্ট্রের ক্ষেত্রে তো অনেক বড়। আজকে দুদকের হেডকে চেয়ারম্যান বলে নাকি দুদককে, আচ্ছা, উনি যেটা জানালেন যে একেবারেই প্রচন্ড মাত্রার দুর্নীতি হচ্ছে এবং এটাকে অনেকটা গায়ের জোরে সেই পদ্মা সেতু দুর্নীতির প্রক্রিয়াটা, মামলা তদন্তের বিষয়টা থামিয়ে দেওয়া হয়েছিল। তাই এই যে জাতীয় যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর তো আসলে সারফেসে আসা উচিত, তদন্ত হওয়া উচিত, বিচার হওয়া উচিত, এবং এই ধরনের ঘটনা যাতে অন্য কেউ করে পার না পায়, এই ব্যবস্থাগুলো তো হওয়া উচিত। আমাদের দেশে আমরা কি দেখেছি, যদি আমি দুর্নীতি অন্যগুলো বাদও দেই, দেখবেন যে আমাদের লোকাল গভর্নমেন্ট ইস্যুতে দেখবেন চেয়ারম্যানের সাধারণত শুক্রবার দিন এলাকায় যায়। আমি যেটাকে এলাকার জনসভা বলতে শুক্রবারের চেয়ারম্যান বলি। আমাদেরকে আবার একটা শুক্রবারের চেয়ারম্যান পেতে হবে কিনা? আমরা তো চাই যে আমাদের জনপ্রতিনিধি যিনি থাকবেন তিনি সপ্তাহ 5 দিনই তিনি থাকবেন,
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান। আমরা তো চাই যে এমপি হোস্টেলটাকে হোস্টেলই কনসিডার করা হোক, ওটা যেন একটা বসবাস করার জায়গা না হয়। অধিবেশন শেষ হবে, এমপি উইল কাম টু দেয়ার রেসপেক্টিভ কনস্টিটিউয়েন্সিস, সেখানে তারা থাকবে। এমপিদের বেতন কেন এটা হবে? এমপিদের বেতন আরো 3 গুণ বাড়িয়ে দেন। পার্লামেন্টের যিনি এমপি হবেন, আমি মানে যে বলি কি আকাঙ্ক্ষা, মানে আমি নাগরিক, আমারও তো একটা আকাঙ্ক্ষা আছে। আমার আকাঙ্ক্ষাটা হচ্ছে যে এমপির জবটা, এমপির কাজটা এটা ফুল টাইম হওয়া উচিত। এটার মধ্যে কোনো ব্যবসা বাণিজ্য মানে করার কাজে এনগেজ থাকতে পারবে না, তার নিজস্ব বিজনেস অফিসে বসে কাজ করতে পারবে না। লয়ার সাহেব উনি, ব্যারিস্টার সাহেব উনি ওনার চেম্বারে যেতে পারবেন না। হি উইল ডু হিজ ওন মানে অনলি পার্লামেন্টারি জব। এই কাজগুলো করবেন। অধিবেশন শেষ হওয়ার পরে, অধিবেশন শেষ হবে, উনি ওনার পার্লামেন্টের হোস্টেলটা মানে তালা চাবি মারবেন, মারার পরে সুটকেস, বিলেতে যেটা হয় উনি জানেন, আমেরিকায় যেটা হয়, এমনকি ইন্ডিয়াতে যার যার রাজ্যে চলে যাচ্ছে। শুধুমাত্র আমরা এখানে আমাদের ছেলে মেয়েদেরকে বিকানিস স্কুলে ভর্তি করাইতে হবে, নর্থ সাউথে পড়াইতে হবে, তারপর আমাদের খেদির মা সেদির মা তাদের আকাঙ্ক্ষার জন্য হবে আমাদের একটা ফ্ল্যাট বাড়ি ঢাকা হইলে কেমন হয়, একটা বাড়ি হইলে কেমন হয়, বসুন্ধরা একটা প্লট হইলে কেমন, ইত্যাদি ইত্যাদি। নো, এইগুলো মানুষের আকাঙ্ক্ষা না। এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আমরা থানায় অটোমেটিক কেস হবে, পয়সা লাগবে না, চাকরির জন্য টাকা লাগবে না, ঘুষ হবে না, তাই না? আমার এমপি 5 বছর জন্য মোগল সম্রাট হয়ে যাবেন না, তাই না? আমার মন্ত্রী আখের গুছানোর জন্য তিনি মন্ত্রিত্ব করবেন না, আমার মন্ত্রীরা নিজেদেরকে ভিআইপি ভাববেন না। তাকে কেন পেছনের গলি দিয়ে তাকে কেন ওই ভিআইপি কি কয়টারে প্রটোকল না, প্রটোকল মানে একটা নিরাপত্তা প্রটোকল আলাদা, মানে ভিআইপি গেট দিয়ে তারা কেন যেতে হবে? একজন এমপি কি সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়ায় সে ইমিগ্রেশন করতে পারে না? আমি তো করতাম, আমি যদি এমপি হতাম। আমি আপনাকে বলছি, আমি আমার দর্শকের সামনে বলছি, আমি কখনই আমি এমপি অবস্থা কখনই আমি ভিআইপি ঠেইপি ব্যবহার করি। এইগুলি হচ্ছে আকাঙ্ক্ষা।